এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ যে সমস্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে এবং এ বি সি এই তিনটি হবে বাস্তব সংখ্যা এবং যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান কখনো শূন্য হবে না, তাদেরকে বলা হবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মডেল গ্রুপটি হলো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, আমরা এখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে তোমাদের দশম শ্রেণীর অঙ্কগুলো অর্থাৎ প্রথম চ্যাপ্টারের অঙ্ক সলভ করব। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া ইনস্টিটিউট। কোষে দেখি 1.1, এটি আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। তোমরা সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, নিচের 1 নম্বর কোশ্চেনটা দেখো। তোমরা সবাই নিজের খাতা কলম এবং বইটাকে সামনে রেডি করে নাও। ওকে, আচ্ছা, নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ওকে, চলো তাহলে এখানে দেখব কি যে সমস্ত সংখ্যাকে দেখো যে এই সংখ্যামালাটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটি হচ্ছে একটি সংখ্যামালা। ওকে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, অর্থাৎ এখানে চল হিসেবে কি আছে এক্স এবং এক্সের সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত এখানে 2, 2 থেকে আর বেশি আছে কি নেই, কিন্তু এখানে এক্স এর পাওয়ার একটা 1 আছে এবং সেই সাথে গুণরূপে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে সব থেকে বড় পাওয়ার যেটা সেটা আমরা দেখব। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, তাহলে এটি হলো কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সংখ্যামালাটার সাথে কি একই রকম দেখতে আছে, তাহলে এটি একটি কি হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, তো এখানে লিখে দাও অতএব উদ্দিষ্ট সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, তার মানে গল্পটা কি দাঁড়ালো, গল্পটা দাঁড়ালো যে একটি সংখ্যামালাতে চলরাশির সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ ঘাত যদি 2 হয় তাহলে তাকে কি বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক বুঝে যাবে। এখানে দেখো 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, একে যদি একটু সরল করো তাহলে কি পাবো দেখো 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স দিয়ে গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এখানে বলো এক্স এর সর্বোচ্চ পাওয়ার হিসেবে কি আছে 5 আছে, 2 আছে কি নেই, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
লিখে দাও। অতএব উদ্দিষ্ট সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক? এটা তাহলে অ্যান্সার। নেক্সট 3 নম্বর কি বলেছে দেখো, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। ওকে, এটাকে একটু যদি সলভ করো তাহলে কি হয়, ইকুয়াল টু লেখা যায় কি 2x স্কোয়ার প্লাস 10x, 5 দুগুণে 10 হয়ে গেল এবং এক্সটা গুণ রূপে হয়ে গেল। ওকে, ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানেও দেখতে পাচ্ছি কি এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। তাহলে এটি কি হবে, লিখে দাও। অতএব উদ্দিষ্ট সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট, তাহলে এখানে দেখো 4 নম্বর অঙ্কে 2x মাইনাস 1, এখানে আমি এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এটি কি দ্বিঘাত সংখ্যামালা হলো? কখনোই হলো না, লিখে দাও। অতএব উদ্দিষ্ট সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বরটা কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ইজ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। ওকে, দেখো 1 নম্বরটি কি বলেছে দেখো, x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এটাকে সলিউশন করো। দেখো এই ধরনের সমাধান করার ক্ষেত্রে কি করতে হয়, বাম দিকে আমাকে বা লিখতে হয়, আমাকে না তোমাদের সবাইকে। বা এক্স প্লাস 1 বাই এক্স, এখানে দেখো মাইনাস 1 আছে, সেটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, এখানে এলে প্লাস 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা একই রকম ভাবে দেখো নিচে, তাহলে এক্স এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 আছে। বা এবার 1 এবং এক্স এর লসাগু করো, সবসময় লসাগু কি হচ্ছে, এক্স হবে। তাহলে এই এক্সকে 1 দিয়ে ভাগ করো, ভাগফল কি হবে, এক্স। এক্সকে আবার এই এক্স দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে হয়ে গেল কি এক্স স্কোয়ার। একইভাবে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল 1,
1কে আবার 1 দিয়ে গুণ করলে 1 হয়, ইকুয়াল টু 6 + 1 7। ওকে, 7 এর নিচে কিছু নেই বলে 1 আছে। এবার কোনোগুণই গুণ করো, বা ax² + 1 ইকুয়াল টু 7x। অতএব আমি যদি 7x-কে বাম দিকে নিয়ে আসি কি হয়, x² মাইনাস 7x + 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি হলো, এই যে উদ্দিষ্ট সমীকরণ আমি পেলাম যেটা, সেটাকে ax² + bx + c ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু লেখা হয়ে গেছে। একই রকম না দেখতে? দেখে নাও তাহলে লেখো। অতএব উদ্দিষ্ট সমীকরণটিকে ax² + bx + c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। একইভাবে 2 নম্বরটা দেখো কি বলেছে, x + 3/x ইকুয়াল টু x², যেখানে x ইজ নট ইকুয়াল টু 0। একেও একইভাবে সলভ করে দেখো হচ্ছে কিনা। বা এখানে x এর নিচে কিছু নেই বলে 1 আছে, 1 এবং x এর লসাগু করো, x হলো, এটাও x² হয়ে গেল +3 ইকুয়াল টু x²। এর নিচে কিছু নেই বলে 1 আছে। এবার কোনো গুণ করলে কি হয় দাঁড়ায় দেখো, x³ ইকুয়াল টু x² + 3। তাহলে হলো কি, x³ মাইনাস x² মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত হলো, 3 হয়ে গেল না, 3 হয়ে গেল। তাহলে আর এখানে এই যে সমীকরণ, এখানে কি আছে, x এর সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এটা ত্রিঘাত বিশিষ্ট একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ তো হলো না, তাহলে লিখে দাও, অতএব উদ্দিষ্ট সমীকরণটিকে ax² + bx + c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট 3 নম্বরটা দেখো, x² মাইনাস 6√x + 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটা কি এইরকম আছে দেখো তো, ax² + bx + c ইকুয়াল টু 0 এই ফর্মে আছে কি? কখনোই নেই, কারণ যে এই জায়গায় কি আছে, x এর পরিবর্তে √x আছে। তাহলে কি লিখব, উদ্দিষ্ট সমীকরণটিকে, অতএব উদ্দিষ্ট সমীকরণটিকে
টিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। দ্যাটস ইউর অ্যান্সার। আচ্ছা, 4 নম্বরটা দেখো, x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। একে সরলীকরণ করো, দেখো বা আচ্ছা বলো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি? এটা ইকুয়াল টু আমরা লিখেছি, দেখো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক, তো একে তাই পাঠাও, এক্স স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 এক্স 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু যা আছে দিকে থেকে লিখে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো, অতএব এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 বর্গ 4, ওকে, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এক্ষেত্রে কি হলো, আমার দুই দিকটাই কি হলো, ইকুয়াল টু হয়ে গেল, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে এরকম ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না, একে বলা হয় অভেদ। কি বলা হয়? অভেদ। তাহলে এই সমীকরণটাকেও কি আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে পারি না। তো লিখে দাও, অতএব উদ্দিষ্ট সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট, এবার 3 নম্বরটা দেখো, x টু দি পাওয়ার 6 প্লাস x কিউব প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ওকে, আচ্ছা, তার আগে দেখে নাও যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণের মডেল রূপ, এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সেটা আগে জেনে নাও। দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, x এর ঘাত 2 আছে, সেই জন্য এটি কি দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? এখানে x আছে বলে, তার মানে x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? এটা x এর সাপেক্ষে। কি লেখা যায়? x এর সাপেক্ষে। ওকে, তাহলে একইভাবে এবার আমরা কি করব, এই যে সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণে আমরা সেই সাপেক্ষকটা খুঁজব। ওকে, চলো রাশিটা আগে লিখে নাও।
x to the power 6 plus x cube plus 2 equal to 0। ওকে, একে আমরা দেখো এই আকারে লিখতে পারি কিনা বলো তোমরা। x কিউব তার হোল স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এখানে এই সমীকরণে x এর সাপেক্ষে যদি এটি কি হতে পারে, দ্বিঘাত সমীকরণ হতে পারে, একই রকম ভাবে এখানে তাহলে কে আছে, এখানে তাহলে x কিউব আছে। আই এম রাইট? রাইট। তো একইভাবে লিখে দাও। অতএব উদ্দিষ্ট সমীকরণটি x কিউব এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট দেখো, এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, হবে না বলেছে, রাশিটা টুকে নাও চটপট। a মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, যে এখানে যদি এর মানটা 0 হয়ে যায় তাহলে কি দাঁড়ায়, তাহলে 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কি হলো, এই পার্টটা 0 হয়ে গেল, তখন সমীকরণটা কি হলো দেখো, bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা হয়ে গেল না, বা সমীকরণ হয়ে গেল না। দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 1 হয়ে গেল, দ্বিঘাত কি রইল, রইল না। তাহলে আমার এই জায়গাটা 0 হবে কখন, যখন a এর মান 2 হবে। দেখো 2 থেকে, আচ্ছা এখানে লেখো তাহলে, যখন a ইকুয়াল টু 2 হয় তাহলে কি দাঁড়ায় দেখো, তখন দাঁড়াচ্ছে কি, এখানে করছি, তাহলে হলো 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক, ইকুয়াল টু কি লিখছি, ইকুয়াল টু 0 লিখছি। তার মানে আর সংখ্যামালাটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর মান কত বসাতে হবে, 2। তো লিখে দাও, অতএব উদ্দিষ্ট সমীকরণটি a
2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? কমেন্ট সেকশনে অবশ্যই লেখো বোঝা গেছে স্যার বা বুঝতে পেরেছি স্যার। সমীকরণ হবে না। দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট। আচ্ছা, 2 নম্বর দেখো, x/4 - x = 1/3x, যেখানে x is not equal to 0 এবং x is not equal to 4। আচ্ছা, 0-এর সাথেও সমান হবে না এবং 4-এর সাথেও সমান হবে না, তাকে কি বলেছে? ax² + bx + c = 0 সমীকরণ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে x এর সহগ কত নির্ণয় করে। ওকে, চলো রাশিটা টুকে নাও সবাই। আমার সাথে সাথে সবাই করছো তো? কমেন্ট প্লিজ, ইয়েস নো বলো। দেখো, x/4 - x = 1/3x। কোনো গুণ করো, দেখো, বা 3x² হয়ে যায়, এটা ইকুয়াল টু 4 - x। অতএব কি হয়? 3x² + x - 4 = 0। ওকে, এখানে কার সহগ বের করতে বলেছে? দেখো, x এর সহগ। কার সহগ? x এর সহগ। কিন্তু এখানে দেখো, x² ax² + bx + c = 0। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি? x² এর সহগ। ওকে, সহগ, এবং বিটা হলো x এর সহগ, এবং এখানে সিটা হচ্ছে কি? এর সাথে কিছু গুণরূপে নাই বলে x⁴ আছে। কারণ যে আমরা সূচকের নিয়মে পড়েছিলাম, যদি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সর্বদা কি হয়? 1। তাহলে সিটা হলো এখানে x⁴ এর সহগ। কথা ক্লিয়ার? তো স্যার, x এর সাথে কিছু আমি দেখতে পাচ্ছি না, তাহলে x এর সাথে কি আছে? 1 গুণরূপে আছে। তাহলে x এর সহগ কত হলো বলো? দেখো, অতএব উদ্দিষ্ট সমীকরণটিতে x এর সহগ = 1। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট, 4-এর 3 নম্বর, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2k ax² + bx + c = 0, যেখানে a is not equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এবার রাশিটা টুকে নাও। থ্রি x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। ওকে,
এটাকে আমরা কি করব, সরল করব। ঠিক আছে, সিম্পলিফিকেশন করো, বা বাম দিকটা যা আছে সেম লেখো, 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এবার এখানে দেখো x+4 এবং x+3 গুণ রূপে আছে। ওকে, তো দেখো গুণটা কিভাবে হয়, এই যে x আছে, x দিয়ে স্টেপ 1-এ কি করবো, কি x দিয়ে x+4 কে ফার্স্ট গুণ করব, যেটা হবে সেটাকে একইভাবে কি করব, 3 দিয়ে আবার x+4 কে গুণ করব। ওকে, সাথে সাথে এবার এদের গুণ করার সাথে সাথে কি হবে, চিহ্নেরও গুণ করা হবে, সঙ্গে প্লাস করে দেওয়া হবে। ওকে, মানে এক্সগুলোকে এক্সের সাথে আর সংখ্যাগুলোকে সংখ্যার সাথে। ওকে, চলো দেখে নাও, ঠিক বুঝে যাবে। প্রথমে দেখো এক্স দিয়ে তাহলে আমি x+4-কে গুণ করছি, দেখো তাহলে কি দাঁড়ায়, x² প্লাস 4x, ক্লিয়ার, এখানেও সেম হতো x² প্লাস 4x। একইভাবে এবার তাহলে কি করব, 3 দিয়ে গুণ করব। ওকে, প্লাস 3 প্লাস 3x প্লাস 3 4 12 প্লাস 2। ওকে, এখানেও যা করতে চাইলাম সেটাই করলাম, দেখতেই পাচ্ছ। এবারে দেখো তাহলে কি করি, বা 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x², তাহলে 4x প্লাস 3x ইকুয়াল টু কি হয়, প্লাস 7x হয়ে যায়, আর এটা হয়ে যায় কি প্লাস 14। ওকে, আচ্ছা, বা এবার সাজিয়ে নাও, ডান দিকটা 0 করে দাও, 3x², তাহলে ডান দিকে যা আছে সবটাকে বাম দিকে নিয়ে চলে আসবে। এতে কি হবে, সেই সংখ্যাগুলোর সামনে যা চিহ্ন আছে সেটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস x² হয়ে গেল, একইভাবে প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। ওকে, এবার তাহলে দেখে নাও, বা 3x থেকে 3x² থেকে 1x² বাদ দিলে কি হয়ে যাবে, 2x² হয়ে যাবে। দেখো 2x², এবার এটা কেটে গেল প্লাস মাইনাসে, প্লাস 7x মাইনাস 7x। ওকে, আর 23 থেকে 14 এবার বিয়োগ, সেটা বিয়োগ করলে কত হয় বলো, বিয়োগ করলে হয় 9, প্লাস 9, লিখে দাও প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 2x² প্লাস 9 ইকুয়াল টু 0, এটি হলো তাহলে কোন আকারে লেখা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্মে লেখা। তো লিখে দাও, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে হবে 2x² plus 9 equal to 0. Okay, that's your answer. Next, এবার 4 নম্বরটা দেখো কি বলেছে,
এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, এবং সেখান থেকে কি করব আমরা এক্স স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। ওকে, ভেরি সিম্পল। লেখো রাশিটা। আমার সাথে সাথে তোমরাও কিন্তু করো, শুধু দেখবে না, ঠিক? দেখো, এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা তোমরা আমাকে ততক্ষণ এটা বলো, এ প্লাস বি তার হোল কিউব, এই সূত্রটা কি তোমরা বলো ততক্ষণে, আমি এটাকে লিখি। ওকে, দেখো এক্স কিউব প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x 2 স্কোয়ার প্লাস 2 কিউব। ওকে, ইকুয়াল টু, এবার এটাকে কি করব, গুণ করে দেব, এক্স কিউব হয়ে যায় মাইনাস এক্স। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, কোষে দেখি 8.3-তে। আই এম রাইট? আচ্ছা, এটাকে সলভ করো। উভয় পক্ষে দেখো আমি এক্স কিউব কেটে দিলাম। ওকে, এরকম যদি থাকে তাহলে কেটে যায়, অর্থাৎ উভয় পক্ষে সেম চিহ্ন সেম রাশি, তাহলে কেটে যাবে। ওকে, আচ্ছা তাহলে কি পড়ে থাকলো দেখো, বা 3 দুগুণী 6, তাহলে হয়ে যায় 6x স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 3, 2 এর বর্গ 4, তাহলে সেটাকে গুণ করলে কি হয়ে যায়, 4 এবং 3 ইকুয়াল টু 4 হয় না, 3 4 12 হয়, 12x। ওকে, এবং এখানে 2 এর ঘন হয়ে গেল 8 ইকুয়াল টু মাইনাস এক্স। আচ্ছা, বা 6x স্কোয়ার প্লাস 12x প্লাস এক্স মাইনাস এক্সটাকে বাম দিকে নিয়ে এলাম প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, অতএব 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক, এবার দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে আমরা কি এই আকারে লিখতে পারি? দেখো অলরেডি আমরা এই সমীকরণটাকে কি করলাম, এই ফর্মে কিন্তু লিখে ফেলেছি। ঠিক, এবার দেখো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, একে এবার আমি একটু চেঞ্জ করছি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। এখানে সি এর সাথে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখলাম এই কারণে যে সি এর সাথে কিছু নাই বলে কি আছে, 1 গুণ রূপে আছে। আর আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে 1 এর পরিবর্তে আমি কি লিখলাম, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটা হলো কি, এক্স স্কোয়ারের সহগ, বিটা হলো
এক্স এর সহগ, একইভাবে সিটা হলো কি এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে এখানে দেখো এর সাথে এই এইটের সাথে তাহলে কি হচ্ছে, দেখো এইটের সাথে তাহলে একইভাবে আমি কি এক্স টু দি পাওয়ার 0 গুণ করতে পারি। আই এম রাইট? তাহলে লিখে দাও এক্স টু দি পাওয়ার 0। তাহলে এবার তোমরা সহগগুলো লিখে দাও। অতএব উদ্দিষ্ট সমীকরণটিতে উদ্দিষ্ট সমীকরণটিতে এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু 6, এক্স এর সহগ ইকুয়াল টু 13 এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ equal to 8. That's your answer. Next. এবার আমরা দেখো 5 দাগ করব। 5 দাগে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ওকে, 1 নম্বর দেখো 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ওকে, আচ্ছা দেখে নাও 42, তাহলে 42 এর দুটি অংশ কি কি আছে সেটা তো আমরা জানি না। তাহলে দেখো এইভাবে করছি, একটি অংশে x ধরলাম আর আরেকটা অংশে ধরলাম কি 42 মাইনাস এক্স। ওকে, তো লেখো তাই ধরি 42 এর একটি অংশ ইকুয়াল টু এক্স এবং অপর অংশ ইকুয়াল টু 42 মাইনাস এক্স। ওকে, আচ্ছা তাহলে শর্ত কি বলছে, শর্ত বলছে একটি অংশের যদি বর্গ করি তাহলে অন্যটার সাথে কি হবে, সমান হবে। ওকে, লেখো শর্তানুসারে আমি এখানে কি করবো, কি এক্স এর বর্গ করব। তাহলে একটি অংশের কি করলাম, বর্গ করে দিলাম, তাহলে অপর অংশের সাথে কি হবে, ইকুয়াল হবে। তাহলে 42 মাইনাস এক্স এর সাথে সমান হলো। ওকে, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ঠিক, তাহলে কি হয়ে গেল, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে দিলাম। তো লেখো অতএব নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো
সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 equal to 0. Okay, that's the answer. Next, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। কথাটার অর্থ কি? ক্রমিক মানে হচ্ছে পরপর। একটা সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যাটা অবশ্যই কি হবে? যেহেতু অযুগ্ম বলেছে সেহেতু 3 হবে। ওকে, কারণ যে 1-এর পরে অযুগ্ম সংখ্যা 3 হয়। অযুগ্ম সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাঙা যায় না তাদেরকে বলা হয় কি? অযুগ্ম সংখ্যা। যেমন 3 হলো, ঠিক তেমনি 5 আছে, 7 আছে, ওকে, 9 ... এবার ধনাত্মক তার মানে কি? পজিটিভ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, যাদের সামনে কি থাকবে? প্লাস থাকবে, মাইনাস থাকবে না। ঠিক আছে, দেখো এরকম তাহলে দুটি সংখ্যা আমরা ধরবো। লেখো, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা যথাক্রমে সংখ্যা 2x minus 1 ও 2x plus 1। ওকে, এবং তাদের গুণফল 143 লিখে দাও শর্তানুসারে। টু এক্স মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 143। ওকে, আচ্ছা, এবার তোমরা আমাকে বলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, আমরা কি লিখতাম? কমেন্ট প্লিজ। তাই এখানে লিখবো আমরা একইভাবে 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 143। ওকে, এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এটি ইকুয়াল টু কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, আমরা তাই লিখলাম। ঠিক আছে, দেখো, বা 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143, বা 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 144 হয়, এটা ইকুয়াল টু 0 হয়, বা 4 কমন চলে যায়, তাহলে থাকে কি x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো আমি এখানে লিখছি, অতএব লেখা যায় কি, এবং 4টা ডান দিকে এসে কিন্তু 0 হয়ে যায়। ওকে, কিভাবে হয় দেখে নাও। অতএবটা একটা করে পরে দিচ্ছি। তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0/4। ওকে, এরকম হয়ে যায়।
তাহলে জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় কি হয়, জিরো হয়। ওকে, তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x square minus 36 equal to 0. That's your answer. Okay, next 3 নম্বরটা দেখো কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যা ওই যে বললাম 1 2, এগুলো হচ্ছে কি পরপর সংখ্যা, এদেরকেই ক্রমিক সংখ্যা বলা হয়। ওকে, একটি সংখ্যা যদি 1 হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে, 2 হবে, অর্থাৎ 1 1 করে বাড়বে। যেমন 2 এর পরে ক্রমিক সংখ্যা 3, 3 এর পরে 4, এইরকম ভাবে চলতে থাকবে। ওকে, এরকমই দুটি সংখ্যার বর্গের সমষ্টি কত বলেছে, 313। তো ধরে নাও দুটি ক্রমিক সংখ্যা, ধরি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x ও নিচে লেখো, যথাক্রমে x ও x প্লাস 1। ওকে, শর্তানুসারে বলেছি তাদের বর্গের সমষ্টি 313। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 313। দুটি সংখ্যার বর্গ করলাম এবং তাদের মাঝখানে কি দিলাম, প্লাস দিলাম। প্লাসটাকে অর্থাৎ যোগফলটাকে কি বলা হয়, সমষ্টি বলা হয়। ঠিক আছে, তো এবার এটাকে সিম্পলিফিকেশন করো, বা এক্স স্কোয়ার প্লাস এটা হয় কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2a1 x into 1। ওকে, ইকুয়াল প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 313, বা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313, বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ডান দিক 0 করে দিচ্ছি আমি, ইকুয়াল টু 0। অতএব লেখা যায় 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। ওকে, এবার একটু কমন নিয়ে নাও, এখানে বা লেখো, তাহলে বা
টু কমন নিলে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 156 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এখানে লেখো অতএব সমীকরণটা হলো, একইভাবে কিন্তু টুটা ডান দিকে এসে 0 হয়ে যাবে। হ্যাঁ, এর আগের অঙ্কটার মতো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0 হলো। ওকে, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। ওকে, টাটা, বাই বাই।